আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। ব্লগটা শুট করা হয়েছিল 1 জানুয়ারিতে, কিন্তু একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য এডিট করে আপলোড করতে পারিনি। আজ বা কালের মধ্যে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। গাইজ, সকাল সকাল গোসল করে রেডি হয়ে আমাদের অন্য একটা বাড়িতে চলে আসলাম। এখানে ঘরের কাজ হচ্ছে, এখানে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিলাম। দেন কাজগুলো কমপ্লিট করা হলে আমি সোজা রাস্তাতে চলে আসলাম, কেননা রাস্তাতে বাইক রাখা ছিল, সেই জন্য বাইকে করে মাদ্রাসাতে যাবো তাই। তারপরে বাইকে করে সোজা মাদ্রাসাতে চলে আসলাম। মাদ্রাসাতে বাইকে রেখে একটা হোটেলে চলে আসলাম নাস্তা করার জন্য। আজকে আমি এবং মাদ্রাসার কিছু হুজুর মিলে বেলগাছিয়াতে যাবো, কেননা আমাদের কাছের একজন মানুষ রক্তদান শিবির করেছেন, সেই জন্য। তারপরে আমি নাস্তা করে বাইকে করে সোজা হাসনাবাদ স্টেশনে চলে আসলাম। হাসনাবাদ স্টেশনে এসে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি আর হুজুররা টিকিট কাটছে। দেন ট্রেনের টাইম হয়ে যাওয়ায় আমরা তাড়াতাড়ি উঠে গেলাম ট্রেনে। আমরা ট্রেনে উঠে যেতে ট্রেন ছেড়ে দিল। দেন কয়েক ঘন্টা জার্নি করার পরে আমরা দমদম স্টেশনে চলে আসলাম। অনেকক্ষণ একভাবে ট্রেনে বসে থাকাই আমার মাঝে যন্ত্রণা করছে। আমরা কলকাতা স্টেশন পার হয়ে টালা স্টেশনে আমাদের ট্রেন ঢুকছে। দেন ফাইনালি আমাদের ট্রেন টালাতে ঢুকে গেল। তারপরে ট্রেন স্টেশনে থামতেই আমরা ট্রেন থেকে নেমে গেলাম। দেন আমরা ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে আমরা বেলগাছিয়া মসজিদের সামনে চলে আসলাম। তারপরে রাস্তা পার হয়ে যেখানে প্রোগ্রাম হচ্ছিল সেখানে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। চেয়ার থেকে উঠে লাইনে দাঁড়িয়ে ফর্মটা ফিল আপ করে নিলাম। ফর্মটা ফিল আপ করা হলে মসজিদে চলে আসলাম চেঞ্জ করতে। মসজিদ থেকে বাইরে এসে আবারও লাইনে দাঁড়িয়ে গেলাম, কেননা সিরিয়াল বাই সিরিয়াল রক্ত ডোনেট করতে হবে, সেই জন্য। ফাইনালি আমার সিরিয়াল চলে আসলে বাসের ভিতরে উঠে গেলাম। তারপরে রক্ত ডোনেট করা ব্যাগ নিয়ে বেডে শুয়ে পড়লাম। দেন কিছুক্ষণের মধ্যে একজন আমার হাতে চ্যানেল করে দিল। রক্ত ডোনেট করতে এত কষ্ট হয়, আমি যদি আগে জানতাম কখনোই রক্ত দিতাম না। দেন 5 মিনিটের মধ্যে রক্ত দেওয়া শেষ হলে আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে একটা সার্টিফিকেট আমার হাতে ধরিয়ে দিল। রক্ত ডোনেট করে শরীর দুর্বল হয়ে গিয়েছে, তাছাড়াও দুপুর হয়ে গিয়েছে, সেই জন্য খানা খেতে একটা হোটেলে চলে আসলাম। তারপরে বিরিয়ানি খেয়ে আমরা বাইরে চলে আসলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা চায়ের স্টল চোখে পড়লো, সেখান থেকে 1 কাপ চা নিয়ে পান করে নিলাম। চাটা পান করে সোজা মসজিদে চলে আসলাম একটু রেস্ট নেবো তাই। মসজিদের দোতলায় এসে দেখে হুজুররা যে যার মতন বসে আছে। মসজিদের দোতলায় এই দৃশ্যটা খুব সুন্দর লাগছে দেখতে। রং বেরঙের মুসাল্লাগুলো সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। আমাদের রেস্ট নেওয়া হয়ে গেলে আমরা মসজিদ থেকে বাইরে চলে আসলাম, কেননা আমাদের বাড়ি যেতে হবে, সেই জন্য। দেন ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা বেলগাছিয়া মেট্রো স্টেশনের সামনে চলে আসলাম। এবার আমরা সিঁড়ি দিয়ে নেমে নিচেই চলে গেলাম। টিকিট কাউন্টারের ওখান থেকে একটা হুজুর টিকিট কেটে নিল। দেন আমরা টিকিট স্ক্যান করে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। বাট আমাদের দাঁড়ানোর কয়েক মিনিটের মধ্যে ট্রেন চলে আসলো। দেন বেলগাছিয়া থেকে মেট্রোতে করে আমরা দমদমে চলে আসলাম। তারপরে দমদমে এসে কিছুক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করার পরে ট্রেন চলে আসলে আমরা ট্রেনে করে রওনা দিয়ে দিলাম বাড়ির পথে। রক্ত দেওয়ার ফলে শরীর দুর্বল হয়ে পড়েছিল, ট্রেনের ভিতরেই অসুস্থ হয়ে পড়েছিলাম আমি। দেন কয়েক ঘন্টা জার্নি করার পরে আমরা হাসনাবাদ স্টেশনে চলে আসলাম। তারপরে গ্যারেজ থেকে বাইক বার করে আমরা 3 জন বাইকে করে মাদ্রাসার পথে রওনা দিয়ে দিলাম। দেন মাদ্রাসাতে এসে বাড়ির জন্য পানি ভরে নিলাম ব্যারেলে। তারপরে পানি ভরা হলে আমি আবার বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। দেন কিছুক্ষণের মধ্যে পানি নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। তো গাইজ, আজকের ব্লগটা এতটুকু। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।